মুখ্য সচিব শ্রী মনোজ अग्रवाल के तार मूल्यवान वक्तव्य पेश करार जন্য স্যার। माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच प्रवेश माननीय मंत्रीगण, माननीय मुख्यमंत्री श्रीयुक्त शुभेंदु अधिकारी महाशय, मंच उपविष्ट माननीय मंत्रीगण, मंच उपविष्ट आছেন प्रिंसिपल सेक्रेटरी होम, डीजीपी, এখানে যে পুলিশ কর্মী আছেন, সিনিয়র আইপিএস অফিসার আছেন, फ्रेंड्स ऑफ द मीडिया, आज के खूब एक हिस्टोरिक डे आते फ्रॉम द पॉइंट ऑफ व्यू ऑफ द पुलिसिंग इन द स्टेट। ऑनरेबल चीफ मिनिस्टर डे वन থেকে উদ্যোগ নিয়েছেন যে আমরা কিরম আধুনিকরণ করতে পারি, পুলিশের যে পরিষেবা আছে গুণগতমান উন্নত আমরা কিরম করতে পারি। আর ওই জন্য আজকে 1.5 মাস প্ল্যানিং করা পরে, ইমপ্লিমেন্টেশন করা পরে আজকে অ্যানাউন্স হচ্ছে 3টা নতুন পরিকল্পনা। একটা আছে প্রত্যেক থানা, যেটা 500 থানা আছে ওখানে একটা সাইবার ক্রাইম সেল থাকবে। সাইবার ক্রাইমে আপনারা জানেন কি এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, যেটা আগে ছিল প্রায় 10 বছরের মধ্যে 100 থেকে বেশি টাইমস হয়ে গেছে। সাইবার ক্রাইম মধ্যে একটা গোল্ডেন আওয়ার আছে, যদি ফার্স্ট আওয়ার মধ্যে আমরা ইনফরমেশন দিয়ে দেবো, তারপরে ন্যাশনাল পোর্টাল আছে ওর সঙ্গে স্টেট পোর্টাল যুক্ত হয়ে যাবে, তারপরে 1 ঘন্টার মধ্যে চান্সেস আছে কি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা আটকে দেবে এন্ড টাকা সেফটি সিকিউরিটি থাকবে। কিন্তু যদি 2 ঘন্টা 4 ঘন্টা भी लेट हो যাবে তো মাল্টিপল অ্যাকাউন্ট থেকে, মাল্টিপল রিজনস থেকে, ইভেন মাল্টিপল কান্ট্রিজ মাধ্যমে এটা ঘুরতে পারে, টাকা ফেরত পাওয়া খুবই অসম্ভব মতনই আছে। এর সঙ্গে যুক্ত আছে ক্রিপ্টোকারেন্সি স্ক্যাম, অন্য স্ক্যাম যেটা আছে, যেটা নিয়ে পুলিশ তৎপর আছে। আর পুলিশের স্কিলসও ইমপ্রুভমেন্ট হচ্ছে, পুলিশের ইনফ্রাস্ট্রাকচারও ইমপ্রুভমেন্ট হচ্ছে এন্ড পুলিশের ট্রেনিং জন্য আপনি জানেন কিছুদিন আগে রক্ষা ইউনিভার্সিটির সঙ্গে একটা এমওইউ হয়েছে, যেখানে সাইবার সিকিউরিটি এইসব নতুন যেটা ক্রাইম আছে, নতুন টেকনিক আছে, নতুন টেকনোলজি আছে, ওখানে যেটা আছে এসব স্কিল আপগ্রেডেশন হবে আমাদের এসআই আর অন্য ইনভেস্টিগেশন অফিসার আর আমাদের আইপিএস অফিসার। এছাড়া যেটা আছে আপনার উইমেন হেল্প ডেস্ক আছে, উইমেন জন্য ফ্রম ডে ওয়ান যেটা আছে সরকার বলছে ক্রাইম अगेंस्ट উইমেন নো টলারেন্স, কোনো টলারেন্স নেই। কোনো ক্রাইম হবে, পস্কো ক্রাইম হবে, উইমেন ক্রাইম হবে, স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, তাড়াতাড়ি প্রসিকিউশন করতে হবে। আপনার যে আছে নির্ভয়া কাণ্ড পরে সেন্ট্রাল গভর্নমেন্ট গাইডলাইন দিয়েছিল, কিন্তু স্টেট গভর্নমেন্টের গাইডলাইন ফলো হয়নি। 8-10 থানাতে আরম্ভ হলো, প্রচার হলো, তারপরে বন্ধ হয়ে গেছে। এবার যেটা আছে প্রত্যেক থানা যে স্টেটে আছে ওখানে উইমেন হেল্প ডেস্ক আছে, যে কোনো ক্রাইম अगेंस्ट উইমেন আছে যেটা রেকর্ড হবে, ওটা তদারকি হবে কি সেকশন হয়েছে नहीं হয়েছে, ইনভেস্টিগেশন কিরকম চলছে, আপনার চার্জশিট সাবমিট হয়েছে नहीं হয়েছে, প্রসিকিউশন হচ্ছে, এভিডেন্স কিরকম নেওয়া হচ্ছে, এটা সব ফলো আপ হবে। এছাড়া যে আছে আপনার দুর্গা স্কোয়াড যেটা আছে ওটা তৈরি হচ্ছে। আর এটা শুধু যেটা আছে 1.5 মাসে কাজ আছে। আস্তে আস্তে দেখবেন কি আমাদের পুলিশ ফোর্স যেটা আছে মাননীয় মুখ্যমন্ত্রী দিশা নির্দেশে আপনার এত ইমপ্রুভমেন্ট হবে, এত আধুনিকরণ হবে যে ম্যানপাওয়ার শর্টেজ আছে পশ্চিমবঙ্গে। পুলিশ প্রায় কান্ট্রিতে ওয়ান অফ দ্য লিস্ট ম্যান যে আছে রেশিও আছে, পুলিশ টু ম্যান পাওয়ার রেশিও, যে পপুলেশন রেশিও আছে। তো এসব গুণগত মান ইম্প্রুভ হবে। আশা করি कि আমাদের স্টেটে 11 কোটি লোক যেটা আছে পুলিশ পরিষেবা আস্তে আস্তে করে আর ভালো মতন পাবেন। এন্ড পুলিশ উইল অ্যাক্ট অ্যাজ আ ফ্রেন্ড অফ দ্য পিপল, পুলিশ উইল অ্যাক্ট অ্যাজ আ অ্যাকম্প্লিস অফ দ্য পিপল। এন্ড পুলিশ একদম সেগ্রিগেট করে দেবে ক্রিমিনালস এন্ড অ্যান্টি সোশ্যালসকে সোসাইটি থেকে। এন্ড এরপরে ওদের চেষ্টা করবে কি ঠিক মতন প্রসিকিউশন করে পানিশমেন্ট দেওয়া জন্য। তো আমি সাধুবাদ জানাচ্ছি কি আজকে এত ভালো এটা পুলিশ ডাইরেক্টরেট উদ্যোগ নিয়েছে। আর আমি আশা করি কি যে পরিষেবা আরম্ভ হয়েছে মানুষ খুব ভালো মতন ওটা পাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এক আধুনিক, উন্নত ও সুরক্ষিত পশ্চিমবাংলা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আজ এই শুভক্ষণে পশ্চিমবঙ্গ পুলিশ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের দিক নির্দেশে কিছু নতুন উদ্যোগের শুভ সূচনা করতে চলেছে। প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উদ্বোধন করতে চলেছেন পশ্চিমবঙ্গের সমস্ত থানায় সাইবার হেল্প ডেস্ক। দেখে নিই একটা অডিও ভিডিওর মাধ্যমে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আন্তরিক উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রতিটি থানায় চালু হলো সাইবার হেল্প ডেস্ক। আপনার সারা জীবনের সঞ্চয়, আপনার আত্মসম্মান চোখের নিমেষে ছিনে নিতে ওত পেতে আছে এক অদৃশ্য জালিয়াত চক্র।
অপরাধীরা ভাবে পর্দার আড়ালে বসে সাধারণ মানুষকে প্রতারণা করা অত্যন্ত সহজ, কিন্তু তাদের এই অধ্যত্বের দিন এবার শেষ। সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের জন্য প্রতিটি থানাতেই তৈরি হয়েছে একক সহায়তা কেন্দ্র। সাধারণ মানুষের হয়রানি রুখতে এবং দ্রুত সুরাহা দিতে এই ডেস্কগুলি পালন করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেমন সাইবার অপরাধ সংক্রান্ত সকল ধরনের অভিযোগ দ্রুত গ্রহণ ও নথিভুক্তকরণ, আর্থিক প্রতারণার ক্ষেত্রে তাৎক্ষণিক অভিযোগ প্রেরণ এবং প্রতারণার অর্থ ফ্রিজ করার প্রক্রিয়ায় সরাসরি সহায়তা প্রদান, ভুক্তভোগীদের প্রয়োজনীয় পরামর্শ, মানসিক সহায়তা ও কাউন্সেলিং প্রদান, নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অনলাইন অপরাধে অত্যন্ত সংবেদনশীল ও বিশেষ সহায়তা সুনিশ্চিত করা। অপরাধী যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনতে এই হেল্প ডেস্কগুলি যুক্ত থাকছে সাইবার অপরাধ মোকাবিলার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম সমূহের সঙ্গে। এনসিআরপি এর মাধ্যমে অনলাইনে অভিযোগ নিবন্ধন এবং অভিযোগের বর্তমান অবস্থা ট্র্যাক করা হবে। 1930 হেল্পলাইনের মাধ্যমে পুলিশ, ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থার মধ্যে নিবিড় সমন্বয় নিশ্চিত হবে। সহযোগ পোর্টালের সাহায্যে বেআইনি অনলাইন কন্টেন্ট দ্রুত অপসারণ এবং ডিজিটাল প্রমাণ সংরক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অঙ্গীকার আপনার সুরক্ষা। মনে রাখবেন, দ্রুত অভিযোগ জানান, গোল্ডেন আওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল 1930 ফর ইমিডিয়েট অ্যাসিস্ট্যান্স অথবা ভিজিট cybercrime.gov.in। পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদা আপনার পাশে। চলুন এবার আমরা সরাসরি চলে যাই বিভিন্ন ডিস্ট্রিক্ট ও কমিশনারেটস এর সাইবার হেল্প ডেস্কে। লাইভ প্লিজ। ধন্যবাদ। নারী সুরক্ষা আমাদের সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। সেই লক্ষ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উদ্বোধন করবেন এক গুচ্ছ নারী সুরক্ষা উদ্যোগ। এর অধীনে রয়েছে মহিলাদের সব রকমের সহায়তায় পাশে দাঁড়ানোর জন্য উইমেন হেল্প ডেস্ক ও রাজপথে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে দুর্গা সুরক্ষা স্কোয়াড। দেখিনি একটি অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে যে এই মাত্র যে উইমেন হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন সেইটা একটি অডিও ভিজুয়ালের মাধ্যমে দেখে নিই। দুশ্চিন্তার দিন শেষ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে রাজ্যের নারীদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মহিলাদের জন্য রাজ্যের 500টি থানায় আজ থেকে চালু হলো 24/7 উইমেন হেল্প ডেস্ক। 2022 সালে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্র চালু করার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এই রাজ্যে এতদিন প্রকল্পটির যথাযথ প্রয়োগ হয়নি। আজ থেকে রাজ্যের প্রতিটা থানায় 24 ঘন্টা চালু থাকবে উইমেন হেল্প ডেস্ক। মা বোনেদের যে কোনো সমস্যায় হেল্প ডেস্ক বাড়িয়ে দেবে সাহায্যের হাত। এই হেল্প ডেস্কের দায়িত্বে থাকবেন বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীরাই, যাদের কাছে নিরাপদে, নির্ভয়ে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজেদের সমস্যার কথা মন খুলে বলতে পারবেন মহিলারা। কেবলমাত্র জিডি বা এফআইআর নয়, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, বিশেষজ্ঞদের দ্বারা আইনি সহায়তা, মানসিক স্বাস্থ্যের পরিচর্যা ও কাউন্সিলিং, আপৎকালীন চিকিৎসা সহায়তা, শিশু বিষয়ক সমস্যার সমাধান সহ যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে মিলবে তৎক্ষণাৎ সহযোগিতা। আমাদের লক্ষ্য মর্যাদা, সম্মান ও সহানুভূতির সঙ্গে প্রতিটা অভিযোগের দ্রুত নিষ্পত্তি। এবার আসছে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের প্রতিটা জেলায় ও কমিশনারেটে থাকবে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ কর্মীদের টহল বাহিনী। মোটরসাইকেলে বিভিন্ন সংবেদনশীল জায়গায় টহল দেবে এই বাহিনী। রাস্তাঘাটে মহিলাদের হেনস্থার বিষয়ে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য সরকারের তরফে এই স্কোয়াডের জন্য দেওয়া হয়েছে 213টি নতুন মোটরসাইকেল। নারী সুরক্ষা আমাদের সর্বোচ্চ প্রাধান্য। আপনার সরকার, আপনার পাশে। ধন্যবাদ। এবার চলে যাই সরাসরি বিভিন্ন থানার উইমেন হেল্প ডেস্কে, যেখানে আধিকারিক বৃন্দ উপস্থিত আছেন। লাইভ প্লিজ। ধন্যবাদ। এইবার দেখুন দুর্গা সুরক্ষা স্কোয়াড তাদের যাত্রা শুরু করতে চলেছে আমাদের সকলের শুভগানকে পাথেয় করে। শুরু হতে চলেছে দুর্গা সুরক্ষা স্কোয়াডের যাত্রা।
হেল্প ডেস্কের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অভিযোগ পেলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং নারী নির্যাতনের ধন্যবাদ ক্ষেত্রেও মাননীয় মুখ্যমন্ত্রীর সক্রিয় উদ্যোগে রাজ্য পুলিশ আধুনিকীকরণের পথে জোর কদমে চলতে শুরু করে দিয়েছে। সেই লক্ষ্যেই কয়েকটি জরুরি পদক্ষেপের কথা এবার আমরা দেখে নেব, যার শুভ সূচনা করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর দিক নির্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ এখন আধুনিকীকরণের পথে দ্রুত ধাবমান। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পদ্ধতি। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশি ব্যবস্থা এখন আরো দ্রুত, আরো স্মার্ট এবং মানুষের কাছে অত্যন্ত সহজে গ্রহণযোগ্য। নারী নিরাপত্তায় জোর দিতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। মহিলা পুলিশি ব্যবস্থাকে আরো উন্নত ও দ্রুততর এবং দক্ষ করে তুলতে কন্ট্রোল রুম ব্যবস্থাকে উন্নততর করা হচ্ছে এবং উন্নত নজরদারি ব্যবস্থা বাড়ানো হচ্ছে। মহিলা পুলিশ কর্মী মোতায়েন সহজ করতে প্রেসিডেন্সি রেঞ্জে 9টি ট্রুপ ক্যারিয়ার গাড়ি সংযোজন করা হচ্ছে, যা সংবেদনশীল এলাকায় টহল ও দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করবে। আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে চালু হচ্ছে 20টি রিয়েল টাইম অডিও ভিডিও ট্রান্সমিশন সিস্টেম, যা ঘটনাস্থল থেকে সরাসরি কন্ট্রোল রুমে লাইভ তথ্য পৌঁছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। রাজ্যের 6টি পুলিশ কমিশনারেটে ও 10টি পুলিশ জেলায় এই সিস্টেমগুলি চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গে পুলিশ ব্যবস্থাকে আরো আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগে আসানসোল পুলিশ কমিশনারেটের অধীনে পাণ্ডবেশ্বর থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এই থানার মাধ্যমে মানুষ আরো সহজে ও দ্রুত পরিষেবা পাবেন। শিল্প ও খনি অঞ্চলের এই গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষা আরো জোরদার হবে। এইভাবে প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণের লক্ষ্যেই এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ পুলিশ।